আমরা কুরবানি করলাম, পশু কিনলাম, আমরা সেই পশু জবেহ করলাম, এরপর আমরা এর গোশত নিজেরা খেলাম, আত্মীয় স্বজনের মধ্যে আমরা উপহার স্বরূপ প্রেরণ করলাম এবং গরিব মিসকিনদের মাঝে বিলি বন্টন করলাম। এর মধ্যেই কিন্তু কোরবানির আনুষ্ঠানিকতা বা কোরবানি নামক এই ইবাদত শেষ হয়ে যায় না, বরং এই ইবাদতের পিছনে আল্লাহ পাক আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রেখে দিয়েছেন, এটা মুসলমান হিসেবে আমাদের জানা উচিত। কারণ এই শিক্ষাগুলো যদি জীবনে না আসে তাহলে শুধু আনুষ্ঠানিকতা করে কোনো লাভ হবে না, শিক্ষাগুলো অর্জন করতে হবে। আসুন, শিক্ষা অনেক, আমরা এর গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা আজকে জেনে নেই, যা আমাদের জীবনে পাথেয় হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাদিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মুহসিন তথা একনিষ্ঠভাবে যারা নেক কাজ করে, একনিষ্ঠভাবে সৎকর্মশীল তার প্রিয় বান্দাদের তিনি বিভিন্নভাবে পরীক্ষা করেন। পরীক্ষার অর্থ তাকে অপদস্থ করা নয়, বরং পরীক্ষার অর্থ হচ্ছে তাকে আরও মর্যাদাবান করে তোলা, তার মর্যাদা আরও বাড়িয়ে দেওয়া। আল্লাহ পাক তার নেককার বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, কখনো তাকে অসুস্থতা দিয়ে, কখনো তার সম্পদের হ্রাস ঘটিয়ে, কখনো তার সন্তানদের মধ্যে বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তাকে নানাভাবে পরীক্ষা করেন। তো মুসলিম মিল্লাতের পিতা খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেছেন। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনালেখ্য যদি আমরা পড়ি, তার বায়োগ্রাফি যদি আমরা পড়ি, তাহলে আমরা জানতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার প্রতিটি পর্বে, প্রতিটি ক্ষেত্রে তিনি চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি বিশেষ অনুগ্রহ এবং পুরস্কার লাভে তিনি ধন্য হয়েছেন। আল্লাহ পাক তাকে মুসলিম মিল্লাতের জন্য, চাই সেই মুসলিম মিল্লাত পৃথিবীর পূর্ব প্রান্তে বসবাস করুক অথবা পশ্চিমে, উত্তরে অথবা দক্ষিণে, যেখানেই তাওহীদের ঝান্ডাবাহী মুসলমানরা বসবাস করবে, তাদের জন্য এক অনুসরণীয় ব্যক্তিত্বের নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের পরীক্ষা সমূহের মধ্যে সবচাইতে মারাত্মক যে পরীক্ষা, সবচাইতে কঠিন যে পরীক্ষা, সে পরীক্ষা হচ্ছে পিতা ইব্রাহিম কর্তৃক নিজ হাতে ধারালো ছুরি দিয়ে পুত্র ইসমাইলকে কোরবানি করার হৃদয় বিদারক যে ঘটনা, এই ঘটনাটি হচ্ছে এমনি গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই ঘটনাটি সূরা সাফে কোরআনে কারীমে বর্ণিত হয়েছে। এটি কোরআনে বর্ণিত দুটো ঘটনার দ্বিতীয়টি, অর্থাৎ কুরবানির দুটো ঘটনা কোরআনে কারীমে বর্ণিত হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ঘটনাটি হচ্ছে পিতা কর্তৃক নিজ পুত্রকে কোরবানি দেওয়া আল্লাহর উদ্দেশ্যে। তাহলে প্রথম ঘটনা কোনটি? প্রথম ঘটনাটি হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের কোরবানির ঘটনা। এই দুটো ঘটনার মধ্যে মুসলিম উম্মার জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। সবগুলো বর্ণনা করা সময় নেই এবং অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক না। এজন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা আজকে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলার এবং সবাইকে বিষয়গুলোকে হৃদয় দিয়ে অনুভব করার, হৃদয়ঙ্গম করার এবং মেনে চলার তৌফিক এনায়েত করুন। সকলেই বলছে আমিন। প্রথম যে শিক্ষা এই কুরবানির ঘটনা থেকে, প্রথম শিক্ষা হচ্ছে তাওহীদ ভিত্তিক জীবন গঠন করা।
কি ভিত্তিক জীবন? একটু বলেন তো আমার সাথে, কি ভিত্তিক জীবন? তাওহীদ ভিত্তিক জীবন গঠন করা, একটা আরবি পরিভাষা তাওহীদ। এই তাওহীদটা কি, মূলত তাওহীদটা কি, এটা আমাদের একটু সংক্ষেপে এটা জানা দরকার। তাওহীদ ভিত্তিক জীবনের মূল ফাউন্ডেশন হচ্ছে আমরা যে কালিমাটা পড়ি, যে কালিমা সকলেরই মুখস্থ আছে, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা আরবি দুটো বাক্যে গঠিত হয়েছে। প্রথম অংশে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো স্রষ্টা নাই, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো বিধানদাতা নাই। প্রথম অংশের কথা। দ্বিতীয় অংশের কথা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত সর্বশেষ বার্তাবাহক একজন নবী, যিনি আমাদের জন্য মডেল হিসেবে পৃথিবীতে আগমন করেছেন, যার জীবনের প্রতিটা কাজ আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, বিশেষ করে যে কাজগুলো তিনি আমাদেরকে করার জন্য উৎসাহ এবং উদ্দীপনা তিনি জুগিয়েছেন। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নাই, এই ঘোষণাটা কেমন? আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নাই, এই ঘোষণা বিশ্ব মানবকে আল্লাহ তাআলা ছাড়া অন্য কিছুর দাসত্ব এবং আনুগত্যের শৃঙ্খল থেকে সার্বিকভাবে এবং পরিপূর্ণরূপে নিষ্কৃতি দানের উদ্দেশ্যে এক উদাত্ত আহ্বান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এর অর্থ হচ্ছে আমরা শুধু একজনের গোলাম, তিনি কে? আল্লাহ। আমরা অন্য কারো গোলাম নই, আমরা একজনের গোলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘোষণা একজন ঈমানদারকে অন্যান্য সব দিক থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহ মুখী বানিয়ে দেয়। ঈমানদারদের বহুমুখী হওয়ার কোনো সুযোগ নাই, ঈমানদাররা একমুখী। আমরা যখন নামাজ পড়ি তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে আমরা যে সালাত আদায় করছি, আমরা মুখ ফিরিয়েছি কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে হচ্ছে এদেশ থেকে কেবলার দিক, অন্যদিকে মুখ ফেরানোর কোনো সুযোগ নাই। মুখ ফিরিয়েছি আমরা একদিকে, অর্থাৎ এই যে মুখ ফেরানো, এটা হচ্ছে যে আমরা ইবাদত করি এবং দাসত্ব করি একজনের। আমরা মূলত ইট পাথরের ঘোড়া কাবা ঘরকে সেজদা করি না, আমরা সেজদা করি, রুকু করি, মাথা নত করি সেই রব্বে কাবার সামনে, কাবার মালিকের সামনে, কাবার সামনে নয়। এটা একটা প্রতীক, বুঝেছেন কথা? এটা কি একটা প্রতীক? আমরা রব্বে কাবার ইবাদত করি, আমরা অন্য কোনো দিকে মুখ ফিরাই না, অর্থাৎ বন্দিগি করি, ইবাদত করি, দাসত্ব করি, বিধিবিধান মানি এবং মানার অঙ্গীকার করি একজনের, তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই ঘোষণাই দিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়েছে তার ঘোষণা। আল্লাহ তাআলা তার ঘোষণাটা সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতে কুট করে রেখে দিয়েছেন কাল কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার শিক্ষার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘোষণা করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিশ্চয়তা দিয়ে বলছেন, নিশ্চয়ই আমি আমার চেহারাকে একমুখী করেছি, অর্থাৎ আমি আফরাতুল ইবাদাত লিল্লাহ, আমি শুধুমাত্র কেবলমাত্র একজনের ইবাদত করি, তিনি কে? আল্লাহ। এবং আমি এমন এক সত্তার
আমি মুখী হয়েছি, এমন এক সত্তার দিকে আমার চেহারাকে ফিরিয়েছি যিনি সাধারণ কেউ নন। আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, নভমণ্ডল এবং ভূমণ্ডল তিনি সৃষ্টি করেছেন। হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি কেমন? হানিফা। এই শব্দের ব্যাখ্যায় তাফসিরে এসেছে হানিফান মানে হচ্ছে মাইলান মিনাশ শিরকি ইলা তাওহীদ, যে আমি আমার জীবনে কখনো আমি শিরিকের দিকে ধাবিত হই নাই, শিরিককে পরিত্যাগ করে আমি তাওহীদ মুখী হয়েছি, তাওহীদের দিকে আমি মুখ ফিরিয়েছি, আমি তাওহীদকে জীবনে অবলম্বন করেছি। আমি একনিষ্ঠ হয়ে আমি শুধু তার দিকেই মুখ ফিরিয়েছি যিনি নবমণ্ডল এবং ভূমণ্ডলের স্রষ্টা, আর আমি একমুখী, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এই অঙ্গীকার করেছেন, আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজে এই অঙ্গীকার করি। আমরা কেউ বুঝি, কেউ বুঝি না, কেউ জানি, কেউ জানি না। সূরা ফাতিহায় আমরা যে আয়াত পড়ি, আমার সঙ্গে সঙ্গে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি, আর কারো সামনে আমি মাথা নত করি না। এই অঙ্গীকার প্রত্যেক রাকাত নামাজে, ফরজ, সুন্নত, নফল, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, সকল নামাজে আমি আল্লাহর সাথে প্রমিস করছি যে আল্লাহ আমি শুধু তোমারই ইবাদত করি। এটাই হচ্ছে তাওহীদ। আমি আর কারো ইবাদত করি না। আমি কোনো প্রাকৃতিক শক্তির ইবাদত করি না। আগুনের মধ্যে জ্বালানোর ক্ষমতা আছে তাই বলে আমি আগুনের সামনে মাথা নত করি না। গাছ ফল দেয়, গাছের মধ্যে ঔষধি শক্তি আছে, এই জন্য আমি তুলসী পাতার ইবাদত করি না। রসুনের মধ্যে ৬০টা রোগের প্রতিষেধক রয়েছে, তাই বলে আমি রসুনকে পূজা করি না। আমি কোনো মাছকে পূজা করি না, গাছকে পূজা করি না, চন্দ্র সূর্যকে পূজা করি না, গ্রহ নক্ষত্রের সামনে মাথা নত করি না। আমি একমাত্র কেবলমাত্র তোমার সামনে মাথা নত করি, তোমারে ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু। আর জীবন চলার পথে আমার বিধিবিধানের প্রয়োজন, সংবিধানের প্রয়োজন, আমি শুধু তোমার সংবিধান মেনেই চলি। ইয়্যাকা না'বুদু। জীবনে চলার পথে বেঁচে থাকার জন্য, চলার জন্য আমার অনেক কিছুর প্রয়োজন। আমার প্রয়োজন মিটাবার জন্যে আল্লাহ তুমি ব্যবস্থা করে রেখে দিয়েছো। তারপরেও যখনই কোনো জিনিসের প্রয়োজন পড়ে আমি কোনো দরবারে গিয়ে হাত পাতি না, কোনো মৃত ব্যক্তির সামনে হাত পাতি না, কোনো জীবিত ব্যক্তির সামনে আমি হাত পাতি না। সে যত বড় পীর হোক, যত বড় ওলি হোক, যত বড় কিছু হোক, আমি একমাত্র তোমার কাছেই চাই। ইয়্যাকা নাস্তাঈন, চাইবো শুধু কার কাছে? আল্লাহর কাছে। এই অঙ্গীকার করে আমরা জীবন যাপন করছি, এটাই হচ্ছে তাওহীদ। ইবাদত করি যার, প্রয়োজনে আমরা চাইও তার কাছে। কথা ঠিক কিনা? এই যে কথাটা, এই কথাটার অর্থ হলো যে আমার পার্সোনাল লাইফ, আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সাংস্কৃতিক জীবন সহ জীবনের সকল ক্ষেত্রে আমি আপনার বিধান দিয়ে আমার জীবনটাকে আমি রঞ্জিত করতে চাই। সিবগাতুল্লাহ, আল্লাহ পাকের দেওয়া রঙে আমি জীবনটাকে রাঙাতে চাই। এই জীবনের নাম হচ্ছে তাওহীদ ভিত্তিক জীবন। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাওহীদ ভিত্তিক জীবনের মজবুত ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যত মজবুত হবে, বিল্ডিং তত মজবুত হবে। আমরা অনেকেই বিল্ডিং নির্মাণ করি, বহুতল বিল্ডিং নির্মাণ করি ফাউন্ডেশন দিয়ে। ফাউন্ডেশন যদি মজবুত না হয়, এর উপরে যদি আমরা বিল্ডিং করি, তাহলে এটা টিকবে? কি বলেন, টিকবে? টিকবে না। এই জন্য প্রতিদিন বান্দাকে বুঝতে হবে
যে আমার অস্তিত্বের জন্যে, আমার বেঁচে থাকার জন্যে, আমার বেড়ে ওঠার জন্যে, আমার প্রতিষ্ঠার পিছনে, আমার এস্টাবলিশমেন্টের পিছনে একজনের কুদরতি হাত রয়েছে। চিৎকার দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মনে করে তার সামনে আত্মসমর্পণ করার নামই হচ্ছে তাওহীদ ভিত্তিক জীবন গঠন করা। এই জীবনেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে যাপন করেছেন এবং পরিবারকে এর উপরেই তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, ইসলাম পূর্ব যুগে আরবের লোকেরা কুরবানি করত, তারাও কুরবানি করত, মানে জবেহ করত দেবদেবীর নামে, বিভিন্ন মূর্তি প্রতিমার নামে। এখন আমরা যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যদি আমরা কোনো প্রাণীকে জবেহ করি বা কুরবানি দেই, এটা কি আল্লাহ কবুল করবেন? কবুল করবেন না। আমরা অনেকে কুরবানি করেছি কিন্তু জানি না কুরবানির পূর্ব শর্ত কি, আমরা জানি না। অনেকে মনে করেছি আমার হাতে টাকা আছে, আমি বাজার থেকে সবচেয়ে বড় গরুটা কিনে নিয়ে আসবো, কুরবানি করে ফেলবো, কুরবানি হয়ে যাবে। না, সূরা কাউসারে আল্লাহ পাক দেখেন আপনাকে কি বলছেন। আল্লাহ পাক বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, কুরবানি করবা, আগে তোমার রবের নামে নামাজ প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো। এখন যারা সালাতের ধারে কাছেও নাই, সালাতের ধারে কাছেও নাই, মোটা তাজা গরু কিনেছেন, তারা তো প্রথমেই নাই, তাদের সালাতও নাই, কুরবানিও নাই, আমও গেল, তারপরে কি সালাও গেল। আমার কথা না, কোরআন বলছে ফাসাল্লি লিরাব্বিক, তুমি তোমার রবের উদ্দেশ্যে আগে সালাত কায়েম করো, আগে নামাজ প্রতিষ্ঠা করো, এরপরে ওয়ানহার, সেকেন্ড পর্যায়ে তুমি দ্বিতীয় পর্যায়ে আসো, এরপরে তুমি কুরবানি করো। প্রথমটা করলা না, দ্বিতীয়টা নিয়ে তোমার এত মাথামাতি, আল্লাহ কবুল করবে? কবুল করবে না। আপনি ক্লাস 8-এ উঠেন নাই, 9-এ উঠেন নাই, ডাইরেক্ট আপনি ক্লাস 10 এসএসসি নাই, এইচএসসি নাই, আপনাকে কোনো ইউনিভার্সিটি ভর্তি নিবে? কি বলেন, নিবে? নামাজ নাই, কুরবানি করে ফেললেন, সমাজের মানুষ আপনার কুরবানির পিছনে বাহবা দিলেও আল্লাহ পাকের কাছে এর কোনো মূল্য নাই। প্রথম শিক্ষা তাওহীদ ভিত্তিক জীবন গঠন করা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে তাকওয়া ভিত্তিক জীবন গঠন করা। তাকওয়া ভিত্তিক জীবন, তাকওয়াটা কি? এই তাকওয়া নিয়ে গত জুমায় গেস্ট খতিব তিনি হয়তো কিছু আলোচনা করেছেন তাকওয়া নিয়ে, আমি এই জন্য এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব না। তাকওয়া ভিত্তিক জীবন এর অর্থ হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মেনে চলার টেন্ডেন্সি এবং মানসিকতা মনের মধ্যে লালন করা। অর্থাৎ আমি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধিনিষেধ মানব, এক্ষেত্রে আমার উপরে যদি কোনো বল প্রয়োগ করা হয়, আমার সামনে যদি লালসার সেই বিশাল আটলান্টিকও যদি আমার সামনে চলে আসে, আমি লালসায় পরে ঘুষ নেব না, লালসায় পরে আমি সুদ নেব না, আমি মানুষের উপরে জুলুম করব না, কারণ এগুলোকে নিষেধ করেছেন একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য তাকওয়া ভিত্তিক জীবন গঠন হচ্ছে কুরবানির দ্বিতীয় বড় শিক্ষা। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলার মানসিকতা লালন করতে হবে। কুরবানি কবুলের একটি অলঙ্ঘনীয় শর্ত হচ্ছে তাকওয়া। এই শর্তটাকে লঙ্ঘন করা যাবে না, এটা অলঙ্ঘনীয় শর্ত। আমরা কিভাবে জানলাম? আমরা জানলাম কোরআন থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের কুরবানির ঘটনা থেকে আমরা সুস্পষ্টভাবে এটা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুরবানি করেছে দুই পুত্র, একজনের নাম কাবিল বড় পুত্র, আর একজনের নাম হাবিল। কাবিল কুরবানি দিয়েছে, সে ছিল কৃষক, একগুচ্ছ সেই ধান, গম ইত্যাদির একগুচ্ছ ধান এবং গমের শীষ, এবং এগুলো খুব ভালো ছিল না। আর হাবিল কুরবানি করেছে মোটা তাজা পছন্দনীয় একটি দুম্বা, যে দুম্বাটা তার কাছে সবচেয়ে পছন্দনীয় এবং প্রিয় ছিল, এটাকে কুলে করে নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে কুরবানি করে দিয়েছে। আল্লাহ পাক একজনের কুরবানি কবুল করেছেন আর একজনেরটা করেন নাই। হাবিলেরটা কুরবানি কবুল হয়েছে, কাবিলেরটা হয় নাই। এখন
কাবিল তো চলে গেছে ডাইরেক্ট অ্যাকশনে। কাবিল বলছে, তুমি আমার প্রতিপক্ষ, তোমাকে দুনিয়া থেকে সরায় দিলেই আমার মকসুদ হাসিল হয়ে যাবে, আমি তোমাকে দুনিয়াতে রাখবো না, আমি পথ পরিষ্কার করব যেন আমি অনেক দিন টিকে থাকতে পারি। কাবিল বলছে, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। হাবিল এই কথা শুনে সে বলে নাই যে আমারও হাত আছে, আমারও শক্তি আছে, আমিও দেখে নিব, এই কথা বলে নাই। হাবিল বলেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলছে, ভাই কেন তুমি রাগে ফুসফুস করছো, কেন তুমি আমাকে প্রতিপক্ষ ভাবছো? আমি তো তোমার মায়ের পেটের ভাই, আমি তোমার কাজে আসব, তুমি কেন এমন করছো? শোনো, মনটাকে ঠিক করো, নিয়তটাকে ঠিক করো, তোমার কুরবানি আল্লাহ কবুল করবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক যাদের নিয়ত সঠিক, যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহ পাক তাদের কুরবানিকে কবুল করেন। তোমার নিয়তে গড়বড়, তুমি ভালো জিনিস আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করো নাই, এই জন্য আল্লাহ পাক তোমারটা কবুল করে নাই। তাহলে এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? কুরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার নিয়ত ঠিক করতে হবে, আপনার ভিতরে তাকওয়া থাকতে হবে। কুরবানির সময় মোটা তাজা গরু কিনলাম, কিন্তু হালাল হারামের প্রশ্ন যখন আসলো তখন হারামটাকে গ্রহণ করলাম, হারামটাকে গ্রহণ করলাম, হালালটাকে ছেড়ে দিলাম, এটা চলবে না। এই কুরবানি আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। আপনি যদি তাকওয়া অর্জন করি, তাকওয়া ভিত্তিক জীবন যদি আমরা গড়ে তুলি, তাহলে লাভটা কি? লাভের কথা সূরা নাবার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন। কি পাবে তুমি যদি তাকওয়া ভিত্তিক জীবন গঠন করো? আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই তাকওয়া ভিত্তিক জীবন যাপনকারীদের জন্য রয়েছে কি? রয়েছে সফলতা। আল্লাহ এটা বলেন নাই দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ বলেছেন সফলতা, অর্থাৎ তাদের জন্য সফলতা রয়েছে দুনিয়ায় এবং সফলতা রয়েছে কোথায়? আখিরাতে। দুনিয়ার সফলতা এটা তো ক্ষণস্থায়ী, আখিরাতের সফলতা হচ্ছে চিরস্থায়ী, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস হবে না। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী, এটা উত্তম, শ্রেষ্ঠ এবং স্থায়ী। দুনিয়ার সফলতা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও কি দিবেন? সফলতা দান করবেন। তাহলে দ্বিতীয় শিক্ষা হলো তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে হবে, অন্যথায় আল্লাহ তাআলা কুরবানি কবুল করবেন না। তৃতীয় শিক্ষা হলো ইখলাস। তিনোটাই আরবি শব্দ, আরবি পরিভাষা। প্রথমটা তাওহীদ, দ্বিতীয়টা তাকওয়া এবং তৃতীয়টা ইখলাস। প্রিয় ভাইরা আমার, এই যে ইখলাস, এই ইখলাস এটাকে আমরা বাংলায় বলি একনিষ্ঠতা। অর্থাৎ কুরবানি বা অন্য যে কোনো ইবাদত একমাত্র আমরা আল্লাহ তাআলার খুশির জন্য, রেজামন্দির জন্য, সন্তুষ্টির জন্য আমরা করব। এখানে মানুষকে খুশি করার জন্যে, মানুষ থেকে বাহবা কুরানোর জন্যে, মানুষ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য, থ্যাঙ্কস পাওয়ার জন্য আমরা ইবাদত করব না। আমরা ইবাদত করব কার খুশির জন্যে? আল্লাহ পাকের খুশির জন্যে আমরা কুরবানি করব। আমরা যে কুরবানি করলাম, লক্ষ লক্ষ গরু ছাগল আমরা কুরবানি করলাম, এই কুরবানির পশুর গোশত, চামড়া, রক্ত ইত্যাদি কি আল্লাহ গ্রহণ করেছেন? গ্রহণ করেন নাই। যদি গ্রহণ করত তাহলে আমাদের ফ্রিজগুলো এখন খালি থাকতো, কিছুই থাকতো না ফ্রিজে, ঠিক কিনা ভাই? সবারই ফ্রিজে কম বেশি কি আছে? কিছু না কিছু কুরবানির গোশত সংরক্ষিত আছে, এটা নাজায়েজ নয়। তো এখন আল্লাহ পাক আমাদের থেকে কিছুই গ্রহণ করেন নাই, তাহলে কুরবানি দিলে আল্লাহ খুশি হন কিভাবে? আমরা যদি কোরআনে কারীমের আয়াতের দিকে লক্ষ্য করি, সূরা হজ্জের 37 নম্বর আয়াত,
বিষয়টা আমাদের সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ তাআলা বলছেন কুরবানির গোশত, গরুর গোশত এটা আমি গ্রহণ করি না, এটা আমার পর্যন্ত পৌঁছে না, এর রক্ত আমার কাছে পৌঁছে না। কিন্তু কোন জিনিসটা পৌঁছে? হে কুরবানি দাতা, হে কুরবানি দাতা, তোমার মনের যে অনুভূতি, তোমার মনের যে অবস্থা, তুমি কোন নিয়তে কুরবানি করছো, এইটাই শুধু আমার কাছে পৌঁছে। আমরা পশুর হাটে গিয়ে কিছু মানুষ আছে শুধুই প্রশ্ন করি, এটাতে কয় মন গোশত হবে? আছে না নাই? কি বলেন, আছে না নাই? শুধুই প্রশ্ন এটাতে কয় মন গোশত হবে? ভাই, গোশত তো আল্লাহ এমনিতেই দিচ্ছেন। আমরা প্রশ্ন এটা না করে যদি আমরা বিষয়টা কিভাবে করি যে পশুটা দেখতে সুন্দর, আল্লাহ পাক যেন কবুল করেন, পছন্দ করেন, বিষয়টা কিন্তু হয়ে যায়। তো আল্লাহ পাক বলছেন তোমাদের মনের যে নিয়তটা আমাকে খুশি করার জন্য যে কুরবানি করছো, এটাই আমার কাছে পৌঁছে, এটার নাম হচ্ছে ইখলাস। এই ইখলাসটা আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতে দেখতে চান। একটা মানুষ যদি মসজিদুস সালামে সব সময় এসে জামাতের সাথে নামাজ পড়ে, মনে মনে ভাবে যে সমাজের মানুষ যেন আমাকে পাক্কা নামাজি বলে, তার এই নামাজ শুধু আসা যাওয়া উঠা বসা হবে, আল্লাহর কাছে কবুল হবে? কি বলেন, হবে? হবে না, কারণ ইখলাস নাই। ইখলাস কি নাই? প্রিয় ভাইয়ের আমার, এই যে ইখলাস, ইখলাসটা কি? মুসলিম বিশ্বের পণ্ডিতগণ ইখলাসের ডেফিনেশন দিয়েছেন, তারা সংজ্ঞা দিয়েছেন। ইখলাসের কথা একজন বলেছেন যে ইখলাস হচ্ছে ইস্তিওয়াউ আমালিল আবদ ফি যাহিরি ওয়াল বাতিন। ইখলাসটা কি? এটা দেখা যায় না তো। কেউ কেউ বলেছেন ইখলাস হচ্ছে বান্দার প্রকাশ্য এবং গোপনের আমল দুইটাই সমান হবে। প্রকাশ্যে যেমন মনোযোগের সাথে নামাজ পড়বে, যখন সে একাকী নামাজ পড়বে, দুনিয়ার কেউ যখন দেখবে না, তখনও সে মনোযোগ দিয়ে আল্লাহর খুশির জন্যে নামাজ পড়বে। ঠিক কিনা ভাই? প্রকাশ্য এবং অপ্রকাশ্য আপনার আমলটা যেন একরকম হয়, এটা কেউ কেউ বলেছেন। আবার কেউ কেউ বলেছেন ইখলাস মানে কি? যে ইখলাস মানে হচ্ছে আল মুখলিস মান ইয়াকতুম হাসানাতিহি কামা ইয়াকতুম সাইয়্যাতিহি, অর্থাৎ একনিষ্ঠতার সাথে ইবাদত। মুখলিস ওই ব্যক্তি যে ব্যক্তি তার নেক আমলগুলোকে যেভাবে, অর্থাৎ তার গুনাহগুলোকে যেভাবে সে গোপন করে, নেক আমলগুলোকেও সে সেইভাবে গোপন করে। আমাদের দেশে অনেকে আছে, কিছু টাকা মসজিদে দিলে একেবারে বড় করে তার নামটা লিখে দিয়ে দিবে, ওইভাবেই ঘোষণা করতে হবে, ওইভাবেই কি ঘোষণা করতে হবে। অথচ হাদিসে আসছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক যেদিন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়ার নিচে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আশ্রয় দিবেন, সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যে এমনভাবে গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো বাম হাতটা জানে না। আপনি দান করছেন, ঘোষণা করা হলেও ভালো, ঘোষণা না করা হলে আরো ভালো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক আপনার অন্তরটা দেখতে চান। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া বাহ্যিক বেশভূষার মধ্যে নয়, তাকওয়া এখানে। আত-তাকওয়া হা হুনা ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা, তিনি তার বুকের দিকে 3 বার ইশারা করছেন। আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়ার জায়গা এখানে, তাকওয়ার জায়গা এখানে। বাহ্যিকতার মধ্যে তাকওয়া নাই, তাকওয়া এখানে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলিম শরীফের একটি riwayate এসেছে, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ পাক তোমাদের দেহের দিকে তাকান না, কে লম্বা, কে স্বাস্থ্যবান, কে শুকনা, কে লম্বা, কে খাটো, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের দেহের দিকে তাকান না,
তিনি তোমাদের রূপ লাবণ্যের দিকে তাকান না, সৌন্দর্যের দিকে তাকান না, কার নাকটা চিকন লম্বা, কার চোখগুলা ডাগর ডাগর বড় বড়, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ পাক কি দেখেন? আল্লাহ নবী বলছেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক দেখেন তোমাদের মনটাকে, তোমাদের মনে কি, এটা আল্লাহ পাক দেখেন। ওয়া আমালিকুম, এবং তোমাদের আমলটা দেখেন। অনেকে নামাজে দাঁড়ায়া পেট চুলকায়, দাড়ি ধরে টানে, মাথা চুলকায়, ডানে তাকায় বামে তাকায়। আল্লাহ পাক আরশ থেকে বলেন, বান্দারে ডানে তাকাইস না, বামে তাকাইস না, সামনের দিকে তাকা, নিচের দিকে তাকা। আল্লাহ পাক আপনার আমার আমলটা দেখেন, আমি কেমন করছি। মসজিদে আসার পরে বেহুশ হয়ে যায়, যদি 2 থেকে 4 মিনিট 5 মিনিট একটু খুতবা লম্বা হয়ে যায়, আর উপায় নাই, মসজিদ থেকে বের হয়েই সমালোচনা। আল্লাহ পাক আপনার আমল দেখেন, আপনার অন্তর দেখেন। আপনি কি অন্তর নিয়ে মসজিদে এসেছেন, কি অন্তর নিয়ে, কি নিয়ে আপনি মসজিদ পরিচালনা করছেন, মসজিদের দায়িত্ব নিয়েছেন, এটা আল্লাহ এটা দেখেন। আপনি কি করছেন, আপনি কে, এটা আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এরপরে কাল কিয়ামতের দিন, বিভীষিকাময় দিনে কোনো কিছুই কাজে আসবে না। আপনার সম্পদ আপনাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। ধরে নিন, কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা আযাবে দিচ্ছেন, দুজকে দিচ্ছেন, ওই ব্যক্তি যদি বলে আল্লাহ সমগ্র থেকে বাঁচাতে পারবে না, ওয়ালা বানু, তুমি পৃথিবীতে রেখে গেছো অনেকগুলো সন্তান সন্ততি ছেলে মেয়ে, এরাও সেদিন তোমার কাজে আসবে না যদি আল্লাহ পাকরাও করেন। তাহলে কি কাজে আসবে? আল্লাহ পাক বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কাজে আসবে ওই অন্তর, যে অন্তরের মধ্যে ছিল তাওহীদ, যে অন্তরের মধ্যে ছিল তাকওয়া, যে অন্তরের মধ্যে ছিল ইখলাস, যে অন্তরের মধ্যে শিরিক ছিল না, এটাই কাজে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ভাই, শিরিকটা কি? শিরিক হচ্ছে আল্লাহর সঙ্গে এমন কাউকে শরীক করা যা উচিত নয়। আল্লাহর কাছে যা চাওয়া দরকার তা মানুষের কাছে চাওয়া, এটা হচ্ছে শিরিক। বুঝার জন্য একটা উদাহরণ দিই। কোনো ব্যক্তি যখন আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে বিশ্বনবীর শরিয়া মোতাবেক কোনো ব্যক্তি যখন কাউকে জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করে, স্ত্রী হিসেবে গ্রহণ করে, তখন কোনো ব্যক্তি কি চাইবে যে তার স্ত্রী তার সাথে যেভাবে প্রেমালাপ করে, যেভাবে তার সাথে আচার ব্যবহার করে, স্বামী স্ত্রী সুলভ যেভাবে আচার আচরণ করে, এটা অন্যের সাথে করুক? চাইবে? কি বলেন, চাইবে? চাইবে না। বুঝে বলেন। শোনেন, আপনি কি করেছেন? আপনি শুধু তাকে কিছু অলংকার দিয়েছেন, কিছু সুন্দর কাপড় চোপড় দিয়েছেন, ঠোঁটে লাগানোর জন্য একটু লিপস্টিক দিয়েছেন, চোখের জন্য একটু কিছু দিয়েছেন, এই তো, আর কিছু মহারানা দিয়েছেন। আপনি এতটুকু করে আপনি সহ্য করেন না আপনার স্ত্রী অন্যের সাথে অন্তত ফোনে প্রেমালাপ করুক? তাহলে যে আল্লাহ তাআলা আপনার মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত তিনি সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মুহূর্তে তিনি আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ কিভাবে সহ্য করবেন আপনি তার সাথে আরেকজনকে শরীক করবেন? করবেন? কি বলেন, আল্লাহ সহ্য করবেন? করবেন না। আপনি মানুষ হয়ে, দুর্বল হয়ে আপনারই অবস্থা, তাহলে সেই আল্লাহ? এটাই, এজন্যই আল্লাহ তাআলা আমাদের মধ্যে চান এমন একটা অন্তর, যে অন্তরের মধ্যে কোনো শিরিক নাই, যে অন্তরের মধ্যে আছে আল্লাহ পাকের প্রেম, প্রীতি এবং ভালোবাসা। প্রিয় ভাইয়েরা আমার, চতুর্থ কথাটা বলে আমি শেষ করছি, কারণ সময় শেষ হয়ে যাচ্ছে। ইবাদতের চতুর্থ শিক্ষা হচ্ছে কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? ইবাদতের তাৎপর্য, গুরুত্ব এবং মর্ম উপলব্ধি করে ইবাদত করা। আমি যে ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত আসলাম, আমি কেন আসলাম? কি এই নামাজের মধ্যে কি আছে? এই সালাতের মর্ম কি? এই মর্ম অনেকে জানি না। অনেকে আসছি হুটহাট করে 2-1টা সেজদা করে চলে যাব, তার ভিতরে মর্ম নাই, সে মর্ম উপলব্ধি করে নাই। আপনি মর্মটা উপলব্ধি করেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন কি দিয়ে? বিবেক এবং বুদ্ধি দিয়ে। এই বিবেক এবং বুদ্ধির কারণেই আপনি শ্রেষ্ঠ। এই বিবেক এবং বুদ্ধি দিয়ে উত্তমভাবে ইবাদত বন্দেগী করবেন, বুঝবেন, এটাই আল্লাহ পাক চান।
ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পুত্রকে কুরবানি করার নির্দেশটা সরাসরি ফেরেশতার মাধ্যমে আসে নাই, এসেছে স্বপ্নের মাধ্যমে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে পাওয়া সেই নির্দেশকে তিনি তার মেধা এবং প্রজ্ঞা দিয়ে তিনি উপলব্ধি করেছেন যে এটা স্বপ্নের মাধ্যমে আসলেও এটা বড় কঠিন থেকে কঠিনতর পরীক্ষা। এখানে ভিন্নভাবে বিষয়টাকে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারতেন, ও আমার রব, ৮৬ বছর বয়সে অনেক চাওয়ার পরে একটা সন্তান দিয়েছো, তাও চেয়েছি দাওয়াতি কাজে সহযোগিতার জন্য, তোমার দ্বীনের প্রচার প্রসারের জন্য সন্তান চাইলাম। আল্লাহ, তুমি এই সন্তানটা যখন 12 থেকে 13 বছর বয়সে পৌঁছলো, এই সন্তান যখন 12 থেকে 13 বছর বয়সে পৌঁছলো, খুঁটিনাটি আমার সঙ্গে যখন কাজ করতে পারে, তুমি আল্লাহ এই সন্তানটাকেই জবে করার নির্দেশ দিলা। কেমন জানি একটা কঠিন হয়ে গেল। তিনি কি এরকম বলেছেন? কি বলেন, এরকম বলেছেন? তিনি বলতে পারতেন, আল্লাহ, আমার সন্তানটাকে পরীক্ষার সম্মুখীন না করে অন্য যে কোনো পরীক্ষা দাও, আমি পরীক্ষা দিতে রাজি আছি। এমন বলেছেন? বলেন নাই। স্বপ্নে পাওয়া ইনডাইরেক্ট প্রত্যাদেশকে তিনি ডাইরেক্ট হুকুম হিসেবে মেনে বুঝে তিনি পালন করেছেন নিজের মেধা প্রজ্ঞা দিয়ে। কথা ঠিক কিনা? ইতিহাস বলে শয়তান বারবার ধোঁকা দিয়েছে, ইব্রাহিম, স্বপ্ন তো স্বপ্নই হয়, হতে পারে কোনো এটা একটা দুঃস্বপ্ন, টেনশনের কোনো কারণ নাই। কিন্তু ইব্রাহিম কি করেন নাই? সেদিকে ভ্রুক্ষেপ করেন নাই। এই জন্য ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরোক্ষ আদেশকে ভিন্ন অর্থে না নিয়ে ডাইরেক্ট তিনি আল্লাহর সামনে মাথা নত করলেন। আল্লাহ পাক কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, সন্তানটা যখন পিতার সাথে খুঁটিনাটি কাজ করার মতো, দৌড়দৌড়ি করার মতো বয়সে পৌঁছলো, ওই বয়সে সন্তানের প্রতি পিতার আকর্ষণ বহু গুণে বেড়ে যায়। এমন একটা বয়সে যখন পড়লো, তখন আল্লাহ তাআলা সেই সময়ে প্রত্যাদেশ দিলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাহে কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বললেন যে আমি স্বপ্নে দেখছি যে আমি যেন তোমাকে জবাহ করছি, সুতরাং তোমার রায় কি? এই কথা যখন বলল, তখন পুত্রের উত্তরটাও ছিল সেই রকম। পুত্রের উত্তরটাও কি ছিল? সেই রকম ছিল। তারা দুজনেই পূর্ণ প্রস্তুতি নিয়ে আল্লাহ পাকের বিধানের সামনে মাথা নত করলেন। আমাদেরকেও জীবনে কত বাধা আসবে, অনেক বাধা, সেই বাধার দিকে না তাকিয়ে আল্লাহ পাকের বিধানের সামনে আমাকে মাথা নত করতে হবে। সরকার চাকরি দিয়েছে ঘুষ নেওয়ার জন্য নয়, সরকার চাকরি দিয়েছে ঘুষ নেওয়ার জন্য নয়। বেতন কম হলেও শয়তান প্ররোচনা দিবে, ঘুষ নেয়, একটু ভালো চলতে পারবি, নামি দামি ফ্ল্যাটে থাকতে পারবি, একটা গাড়ি হাঁকাতে পারবি, কিন্তু না, এর সামনে মাথা নত করা যাবে না। হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, এটাই শিক্ষা। প্রিয় ভাইয়েরা আমার, নামাজের মর্ম বুঝে আমাদেরকে নামাজ যদি আদায় করি সেটা কাজে আসবে। এই যে নামাজের সেজদার মধ্যে আমরা 7টা অঙ্গ ব্যবহার করি সেজদার মধ্যে, এর মধ্যে একটা হচ্ছে কপাল আর একটা হচ্ছে নাক। এই কপাল হচ্ছে সৌভাগ্যের প্রতীক আর এই নাক হচ্ছে ইজ্জতের প্রতীক। আপনি আমি যখন নামাজের মর্ম এইভাবে যখন বুঝবো যে রব্বুল আলামিন এই জমিনটাকে আমি খাতা বানাইলাম, আর আমার ইজ্জতের প্রতীক নাকটাকে আমি কলম বানায়া জমিনের মধ্যে আমি লিখে দিলাম, আমি শুধুই তোমার গোলাম, আমি আর কারো গোলাম নই। এইভাবে যদি নামাজ পড়ি তাহলে সেজদায় যাবেন, আল্লাহ পাক বলবেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা সেজদা কর, আমার কুদরতের কুলে চলে আয়। সুবহানাল্লাহ বলেন, সেজদা কর, আমার কাছে চলে আয়, আমি তো তোরই অপেক্ষায়। সুবহানাল্লাহ বলবো না ভাই? সুবহানাল্লাহ।
এইভাবে যদি মর্ম বুঝে যদি আমি ইবাদত করি, ইবাদতের স্বাদ পাবো। আল্লাহ পাক বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। বাকি কথাগুলো আগামী